নমস্কার বন্ধুরা, চলে এলাম এক রেসিপি নিয়ে। আজকে রেসিপি নতুন আলু নতুন ফুলকপি দিয়ে ডিম দিয়ে বানাবো। তো প্রথমে আলু কপি ডিম সব সিদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি। তো চলেন কীরকম করে বানাচ্ছি আমি রেসিপিটা। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম সম্বারে, তার সঙ্গে দিয়ে দিলাম আদা চামচ গোটা জিরা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এখন দিয়ে দিব একটা গোটা পেঁয়াজ কুচনো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, এলাচি দারচিনি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তার সঙ্গে আমি একটা মশলা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা এখন ঢেলে দেব। সেই মশলার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, গোটা একটা টমেটো, 10টার মতো কাজু, 1 চামচ গোটা জিরা, আর আছে একটা পেঁয়াজ আর 2 কোয়া রসুন দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। আস্তে আস্তে করে কষিয়ে নেব নাড়িয়ে নাড়িয়ে। দিয়ে দিলাম একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, তাটাও দিয়ে আবার একটু কষিয়ে নেব। তো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, সেটা অপশনাল, ভালো লাগলে আপনারা দেবেন, না দিলেও চলবে। তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। গরম মশলাটা গুঁড়োটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ডিম, ফুলকপি আর আলু দিয়ে মশলার সঙ্গে আর একটু কষিয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেড়ে মশলার সঙ্গে সবজির সঙ্গে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে নিয়েছি। এখন দিয়ে দিব ঝোলটা আমি গরম করে নিয়েছি, তো ঝোলটা দিয়ে দিলাম। তো ঝোলটা দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে নিচ্ছি নিয়ে এখন ঝোলটা আমার ফুটে উঠেছে, ঝোলটা হচ্ছে। তো আমার রেসিপিগুলো বন্ধুরা কেমন লাগে, যদি ভালো লাগে সাথে পাশে থাকবেন, ফলো করে লাইক কমেন্ট করবেন। তার সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে আমার একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এখন পরিবেশন করে নিয়ে চলে এসেছি। প্রিয় বন্ধুরা, আমার এরকম হয়েছে রেসিপিটা। যদি আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগে সাথে পাশে থেকে লাইক কমেন্ট করবেন, ফলো করে পাশে থাকবেন। ততক্ষণ অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রইল সবার জন্য।